250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালটি শুধু জেলার মানুষ নয়, লক্ষ্মীপুরেরও প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে। 2020 সালে হাসপাতালের 12 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও 5 বছরেও কাজ শেষ করতে পারেনি মেসার্স নূর নবী ট্রেডার্স। গাফিলতির কারণে প্রতিষ্ঠানটিকে কোটি টাকার বেশি জরিমানা করে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। পুরাতন ভবন ও অস্থায়ী টিন শেডেই চলছে চিকিৎসা সেবা। শয্যার সংকটে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও। এখানে আজকে 5 দিন আমি ভর্তি, সিটের অভাবে আমরা নিচে ফ্লোরেও থাকতেছি। পরিবেশ দেখে নিজের অসুস্থ হয়ে যায়। দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিনের মতো অবস্থা হয়ে গেছে। এখানে ফ্যান নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, সিট নেই। আমি বাড়ির থেকে ফ্যান নিয়ে আসছি, কোনো রকম যানবাহন। মনে হচ্ছে যে এটা একটা গোরস্থান। কোন টিনের ঘর, গরুর ঘর, কারণ চলে গেলে মানুষের জীবন বাড়ি যায়। আমাদের ওইটা চালু হইলে আর কোনো সমস্যা হইতো না। বহির্বিভাগেরও একই অবস্থা। চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত কক্ষ না থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সমস্যা হচ্ছে আমাদের এখানে তো আসলে প্রচুর রোগী হয়, যেমন গর্ভবতী বলেন বা কারো গাইনি সমস্যা, ইভেন ছোট ছোট মেয়েরাও আমাদের কাছে আসে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। তো আমাদের কক্ষ সংকট মানে বিশেষ করে ছোটোর কারণে যে প্রবলেমটা হয়, আমরা রোগীগুলোকে আসলে প্রপারলি যে দেখা, তাকে এক্সামিনেশন করা, এগুলো আসলে পসিবল হচ্ছে না। রোগীদের সাথে কথা বলার যে একটা স্পেস, ওই স্পেসটা পাওয়া যায় না, একটার সাথে আরেকটা দাঁড়ানো থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজ শেষ করে কর্তৃপক্ষকে ভবন বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। 250 বেড সদর হাসপাতালে আমাদের সিভিলের কাজ শেষ, আমরা হ্যান্ডওভার লিস্ট জমা দিয়েছি, কর্তৃপক্ষ বুঝে নিতে আমাদের কাজ সম্পূর্ণ। অন্যদিকে পরিপূর্ণ ভবন বুঝে পেলেই সেবা নির্বিঘ্ন হওয়ার কথা জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। সবগুলো বিভাগ মিলে মাঝখানে রোগীদের জন্য জায়গা একদম থাকে না। ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, বিশেষ করে সাবস্টেশনটা বাকি আছে। আমরা যদি ওই ভবনটা পেয়ে যাই তাহলে স্বাস্থ্য সেবা আরও ভালোভাবে আমরা দিতে পারবো। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারের চিঠির আলোকে সাইট পরিদর্শন করে দেখলাম যে তার চিঠির সাথে কাজের ব্যয় মিলেছে। সে সম্পূর্ণ কাজ শেষ না করেই বুঝে নেওয়ার কথা বলছে। এখন সে কেন অবশিষ্ট কাজ শেষ না করেই আমাদেরকে বুঝে নেওয়ার কথা বলবে, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি। দ্রুত নতুন ভবন চালুর দাবি কর্তৃপক্ষ ও স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।